হ্যালো বন্ধুরা, দেখেন আমি মানিকগঞ্জের ভুট্টা ক্ষেতের কিছু ভুট্টার বর্ণনা দিব। এই দেখেন এই যে ভুট্টা ক্ষেত, এগুলো প্রায় মাস দেড়েক আগে বুনানো হয়েছে, রোপণ করেছে কৃষক। এই দেখেন এই যে বাদি ছাড়ছে, এগুলো হচ্ছে ভুট্টার ফুল। যাই হোক, এই ফুলের থেকে বাদি ধরবে। বাদি হলে আপনার যে স্বর্ণের কালার যে ভুট্টাগুলো, সেই ভুট্টাগুলো এত বড় বড়, প্রায় আপনার 9 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি এরকম ভুট্টা হয়। ঠিক আছে, যাই হোক গাইস, এই যে দেখছেন এই পাতাগুলো আবার আপনার গরুর জন্য কেটে দিলে সেটা গরুর খাদ্য হয়। ভুট্টা কেমন উপকারী আপনার জিনিস দেখেন, এটা কিন্তু খরচও কম হয়। যাই হোক, এই ভুট্টা লাকড়ি হিসাবে লাস্টে ব্যবহার করা যায়। আবার এই ভুট্টা যখন রোপণ করে তখন কৃষকের যে আপনার শ্রমিক লাগবে, সেই শ্রমিকটাও কিন্তু কম লাগে। দেখেন এই পাশে, দেখেন এ পাশে এর চাইতে প্রায় মাসখানিক পরে বুনছে। দেখেন এগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখছেন অনেক মোটা। এগুলোর চাইতে কিন্তু গাছ এগুলো মোটা, কিসের জন্য? এখানে সার এবং পানি ঠিক মতন পড়েছে, যার কারণে গাছগুলো মোটা হচ্ছে। এখানেও বাম্পার ফলন দেবে। যাই হোক, আপনারা কৃষক ভাইদের বলছি, যারা আপনারা এই কৃষিকাজ করেন, তারা পরিচর্যাটা নিজে একটু আপনার শারীরিক পরিশ্রম করে এই যত্ন নেবেন। যত্ন নিলে তাহলে আপনাদের অবশ্যই ভালো হবে। আর কীটনাশক আপনারা পর্যাপ্ত পরিমাণ, যতটুক দরকার, না হলেই নয়, ততটুক ব্যবহার করবেন। জৈব সার অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন, আপনারা বাম্পার ফলন পাবে। ধন্যবাদ সবাইকে।